রহমানের তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে থাকবে, বেহুশ হয়ে থাকবে। 8 লক্ষ বছর পরে হুশ আসবে, 8 লক্ষ বছর পরে হুশ আসবে। হুশ হওয়ার পরে তারা দেখবে আল্লাহ নাই, নবীও নাই, স্টেজও নাই, কেউ নাই। তারা বলবে আল্লাহ ও মালিক, তোমার জান্নাতীর যেই ময়দানে আসার পরে ডাইরেক্ট দিদার হয় নাই, কণ্ঠের তেলাওয়াত শুনেছি, তোমার দিদার চাই গো মালিক। দুনিয়ায় তোমাকে না দেখিয়ে সেজদা করেছি, তোমাকে না দেখিয়ে রোজা রেখেছি, তোমাকে প্রভু মেনেছি, এবার তোমাকে দেখিয়া আমরা তোমার কুদরতি কদমে সেজদা করব। আল্লাহ বলবেন তোমরা উড়াল দাও। সব জান্নাতীরা মঙ্গলবারে উড়াল দিবে। বেলা ডুবে ডুবে একটা পাথরের মধ্যে রেস্ট নিবে। আল্লাহ বলবেন তাদেরকে শরবত পান করে দাও। তারা একটা পাথরের মধ্যে রেস্ট নিবে, শরবত খাওয়ানো হবে। বুধবারে সকালবেলা উড়াল দিবে। বেলা ডুবে ডুবে আরেকটা রেস্ট হাউসে তারা রেস্ট নিবে। আল্লাহ বলবেন তাদেরকে সারাবান তাহুরা পান করায়া দাও। বৃহস্পতিবার আমার উড়াল দিবে গো। বেলা ডুবে ডুবে আল্লাহর আরশে আজিমের মধ্যে তারা পৌঁছে যাবে। আল্লাহর আরশে যখন ওই জান্নাতীরা যাবে, প্রথম দিদারে এলাহি পুরস্কার আমি বলেছিলাম মুমিনের। এই জান্নাতীরা আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহর বান্দার মধ্যে, আল্লাহর বান্দির মধ্যে এরকম একটা পর্দা থাকবে। পর্দার ওই পারে আল্লাহ, ওই পারে বান্দা, ওই পারে আল্লাহ, ওই পারে বান্দা বান্দি, এইভাবে থাকবে। বান্দা বান্দি বলবে ও মালিক, যে আরশে তুমি নাই ওই আরশে আমাদের দরকার নাই, আমরা ডাইরেক্ট দিদার চাই। আল্লাহ বলবে ও বান্দা বান্দি, তোমরা কি আমারে দেখছো? তারা বলবে না না আল্লাহ, আপনাকে আমরা দেখি নাই। সেজদা করেছো না দেখিয়া, রুকু করেছো না দেখিয়া, আল্লাহ বলেছো না দেখিয়া, জাহান্নাম দেখো নাই, জান্নাত দেখো নাই। রে বান্দা বান্দি, তারপরেও আমি আল্লাহর জন্য পানা হয়ে যেতে আর তো আমি দূর থাকতে পারি না। এমনি আমার আল্লাহ পর্দা ফালাইয়া দিবেন, বান্দা বান্দিকে কুদরতি সিনা মুবারকে জড়ায়া ধরবেন। হাসরের মাঠে ব্যবস্থা করব। আল্লাহ বলেন দুই ব্যক্তিকে বলবেন তোমরা জাহান্নামে চলে যাও। দুইজন, একজন দৌড় মারবে, আরেকজন আস্তে আস্তে যাবে। দুইজনকে আল্লাহ আবার ফিরাবে, বলবে তুই আস্তে কেন গেলে, তুই জোরে কেন গেলে? আস্তে লোকটা বলবেন আল্লাহ ও মালিক, মাহফিলে গিয়েছিলাম, শুনেছিলাম আপনি নাকি দয়ালু, আপনার নাম নাকি রহমান রাহিম, আপনি নাকি ক্ষমা করে যান, আপনি নাকি জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য জাহান্নামে যাওয়ার সময় আপনার দয়ার কথা বলি নাই, বারবার বেহার মতন তাকাইছি, আপনি নি মাফ করে দেন। আরে বেচারের আল্লাহ বলবেন তুমি কেন এত দৌড় মারলাম? হ্যাঁ বলবে আল্লাহ দুনিয়ায় বলেছেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়ি নাই। আদেশ করেছো রোজা রাখার জন্য, করি নাই। তোমার কোন আদেশ পালন করি নাই গো। এই জন্য ভাবলাম আল্লাহ যেহেতু ডাইরেক্ট হুকুম করেছে, আজকে আর হুকুমের মধ্যে পালন করতে দেরি করব না। এই জন্য জাহান্নামের দিকে দৌড়তে শুরু করছি। আল্লাহ বলবেন আমি খুশি হয়ে গেলাম, তোমাদের দুইজনকে মাফ করে আমার জান্নাতে পৌঁছায়া দিলাম। আরেক দলকে আল্লাহ মাফ করবে জাহান্নামের গুড়ায়, জাহান্নামের গুড়ায় আল্লাহ মাফ করবে। ডাইরেক্ট জাহান্নাম দিবে না, জাহান্নামের সামনে নিয়ে জাহান্নামের ডাকনাটা উঠাবে। জাহান্নাম দেখবে, দেখে হাউমাউ করে চিৎকার দিয়ে কানবে, কান দিয়া বলবে আল্লাহ গো, ওগো প্রভু রাব্বুল আলামিন, তোমার নাম রহিম, তুমি বড় দয়ালু। রহিম নামের বিচার করতেছে, এই জাহান্নামে ফালায় তোমার কোনো লাভ নাই। আল্লাহ গো জান্নাত দিলে তো তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলবেন তুমি কেন জাহান্নামে যাইবা জানোনি? এই দেখো কিতাব, এই পাপের কথা। এই জাহান্নামী বলবে মালিক এই পাপ আমি করেছি, স্বীকার করতেছি, একটু মেহেরবানি করে আমাকে কি ক্ষমা করা যায় না? আল্লাহ বলবেন জাহান্নামের সামনে যাইয়া জাহান্নাম দেখিয়ে যেহেতু তোর রেকর্ড পত্র স্বীকার করেছ, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, কান্নাকাটি করেছ, তোর মাফ করে দিলাম, আমার দয়ায় জান্নাতি বানায় দিলাম।
আল্লাহকে হাসরের মাঠ সাজাইছিলাম আমার দিনের নবীর সম্মান দেখানোর জন্য। আমি জান্নাত ও সব নবীর ইজ্জতের উপর ইজ্জত দেখানোর জন্য সম্মেলন করব। আমার আল্লাহ ময়দানে সব নবীরা বিশেষ অতিথি হবে গো, সমস্ত নবীর উম্মতেরা হবে শ্রোতা, আর আমরা উম্মতে মুহাম্মাদি প্রথম কাতারের মধ্যে থাকব। আমার আল্লাহ বলবেন এই ময়দান উদ্বোধন হবে কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহ বলবেন দাউদ, ওগো দাউদ নবী, তুমি সূরা মুজাম্মিলের তেলাওয়াত করো। আপনারা বলতে পারেন হুজুর দাউদ নবী তো আমাদের যুগে ছিলেন না, উনি কেমনে করে সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন? আমার আল্লাহ যখন হুকুম করবেন বলতে দেরি হবে, দাউদ নবী 30 পারার হাফেজ হতে দেরি হবে না রে। দাউদ নবী সূরা মুজাম্মিলের তেলাওয়াত করবেন, আর তেলাওয়াত শুনিয়া আমরা সকলেই শুনেছি দাউদ নবীর মধুর তেলাওয়াত, যার তেলাওয়াত শুনে সমুদ্রের মাছ পর্যন্ত নদীর কিনারে চলে আসতো, পাখিগুলা মাথার কাছে আসতো, জানোয়ারগুলা কাছাকাছি চলে আসতো। এত মধুর তেলাওয়াত দাউদ নবী করতেন। আল্লাহ বলবেন ওরে দাউদ, তোর কণ্ঠের আলোচনা আমার অনেক নবীর উম্মতেরা বলেছে, আলোচনা শুনে নাই, আজকে সকলের সামনে আনুষ্ঠানিকভাবে তুমি তেলাওয়াত করো। সূরা মুজাম্মিলের তেলাওয়াত দাউদ নবী করা মারতো, জান্নাতীরা জান্নাতে 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। কয় বছর? জান্নাতীরা 800 বছর বেহুশ হয়ে থাকবে, আর হুশ হবে না। 800 বছর পরে যখন হুশ আসবে, এবার আমার আল্লাহ বলবেন ও বান্দা বান্দি, এবার তোমরা শুনো রে, আমার দেওয়া সবচেয়ে দামি কণ্ঠ, যিনি আমার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের কণ্ঠে, ইনি হলেন আমাদের নবী, আমাদের দিনের নবীকে আল্লাহ বলবেন হাবিব আপনার মধুর কণ্ঠে আপনার উম্মতরে তেলাওয়াত শুনিয়ে দেন, কারণ আপনার যুগে যারা ছিল গো তারা শুনেছে, বাকি উম্মত আপনার মধুর তেলাওয়াত শুনে নাই। উম্মতের আফসোস করতেছে, সব উম্মতের সামনে আপনার মধুর কণ্ঠের তেলাওয়াতটা শুনিয়ে দেন। আমার দিনের নবীকে আল্লাহ বলবেন ওগো হাবিব সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন। আমার দিনের নবীজি সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনিয়া সব উম্মতেরা 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবি। 800 বছর আগে বেহুশ হইছে, এখন কি 8000 বছর বেহুশ হয়ে থাকবে, তাদের কোনো হুশ আসবে না। 800 বছর পরে হুশ আসবে রে বাবা, 8000 বছর পরে হুশ আসবে। হুশ যখন এসে যাবে আমার আল্লাহ বলবেন রে ও আমার বান্দা বান্দি, দুনিয়া যে কণ্ঠের তোমরা আওয়াজ শুনেছো, এটা আমি প্রভুর দেওয়া কণ্ঠ, এবার আমি মালিকের নিজের কণ্ঠের তেলাওয়াত শুনো রে। আল্লাহ রহমানের তেলাওয়াত করবে, আমরা কি আর রহমান? আল্লাহ নিজে করবো আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ কব আনার রহমান, আমি সেই রহমান। আরো জোরে আল্লাহ বলেন আনার রহমান আল্লামাল কুরআন, আমি সেই রহমান তোদেরকে কোরআন শিখিয়েছিলাম। খালাকাল ইনসান, আমি সেই রহমান তোদেরকে মানুষ বানিয়েছিলাম।
এইভাবে কো আমি সেই রহমান তোদেরকে এই দিয়েছি আমি সেই রহমান তোদেরকে সেই দিয়েছি। এইভাবে আল্লাহর পরিচয় গোটা রহমান তেলাওয়াত করবেন। রহমানের তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে থাকবে। 8 লক্ষ বছর পরে হুশ আসবে, 8 লক্ষ বছর পরে হুশ আসবে। হুশ হওয়ার পরে তারা দেখবে আল্লাহ নাই, নবীও নাই, স্টেজও নাই, কেউ নাই। তারা বলবে আল্লাহ ও মালিক, তোমার জান্নাতীর যেই ময়দানে আসার পরে ডাইরেক্ট দিদার হয় নাই, কণ্ঠের তেলাওয়াত শুনেছি, তোমার দিদার চাই গো মালিক। দুনিয়ায় তোমাকে না দেখিয়ে সেজদা করেছি, তোমাকে না দেখিয়ে রোজা রেখেছি, তোমাকে প্রভু মেনেছি। এবার তোমাকে দেখিয়া আমরা তোমার কুদরতি কদমে সেজদা করব। আমার আল্লাহ ওই সময় জান্নাতীদেরকে দুই পাশে পাখির মতন 2টা ডানা লাগাইয়া দিবে। আরো জোরে, 2টা ডানা লাগাইয়া দিবে রে। আল্লাহ বলবেন তোমরা উড়াল দাও। সব জান্নাতীরা মঙ্গলবারে উড়াল দিবে। অত খবর ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুমে ধরে না? আমরা তো প্রতিদিন কথা বলি, হয়তো আজকে মাইকের ডিস্টার্বে আমি বেশি যদি বলি এটা ফালাই ভাগবো, এই জন্য যেমনি আসি এমনি বলা, আপনারা কই না হাজিরিন। প্রায় দিন কথা বলতে হয়। আগামীকাল যাব কিশোরগঞ্জে, করিমপুর উপজেলা, অনেক দূর জানি কোন। কিন্তু আমার মাইক যেভাবে বলে সেভাবে আমার কথা বলতে হয়। আমি তো আর জোর কতটুকু করব। প্রথম দিন কি? মঙ্গলবারে। ধরে বলেন মঙ্গলবারে আল্লাহর আরশের দিকে মঙ্গলবারে উড়াল দিবে। বেলা ডুবে ডুবে একটা পাথরের মধ্যে রেস্ট নিবে। আল্লাহ বলবেন তাদেরকে শরবত পান করায় দাও। তারা একটা পাথরের মধ্যে রেস্ট নিবে, শরবত খাওয়ানো হবে। বুধবারে সকালবেলা উড়াল দিবে, বেলা ডুবে ডুবে আরেকটা রেস্ট হাউসে তারা রেস্ট নিবে। আল্লাহ বলবেন তাদেরকে সারাবান তাহুরা পান করায় দাও। বৃহস্পতিবার আমার উড়াল দিবে গো, বেলা ডুবে ডুবে আল্লাহর আরশে আজিমের মধ্যে তারা পৌঁছে যাবে। আল্লাহর আরশে যখন ওই জান্নাতীরা যাবে, প্রথম দিদারে এলাহি পুরস্কার আমি বলেছিলাম মুমিনের। এই জান্নাতীরা আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহর বান্দার মধ্যে, আল্লাহর বান্দির মধ্যে এরকম একটা পর্দা থাকবে। পর্দার ওই পারে আল্লাহ, ওই পারে বান্দা, ওই পারে আল্লাহ, ওই পারে বান্দা বান্দি, এইভাবে থাকবে। বান্দা বান্দি বলবে ও মালিক, যে আরশে তুমি নাই ওই আরশে আমাদের দরকার নাই, আমরা ডাইরেক্ট দিদার চাই। আল্লাহ বলবে ও বান্দা বান্দি, তোমরা কি আমারে দেখছো? তারা বলবে না না আল্লাহ, আপনাকে আমরা দেখি নাই। সেজদা করেছো না দেখিয়া, রুকু করেছো না দেখিয়া, আল্লাহ বলেছো না দেখিয়া, জাহান্নাম দেখো নাই, জান্নাত দেখো নাই। রে বান্দা বান্দি, তারপরেও আমি আল্লাহর জন্য পানা হয়ে যেতে আর তো আমি দূর থাকতে পারি না। এমনি আমার আল্লাহ পর্দা ফালাইয়া দিবেন, বান্দা বান্দিকে কুদরতি সিনা মুবারকে জড়ায়া ধরবেন। এরপরে আল্লাহ বলবেন সরে যাও, সরে যাও রে। বান্দা বান্দি বলবে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বান্দা বান্দি আল্লাহকে বলবে আল্লাহ তোমাকে না দেখিয়ে সেজদা করেছি গো। আলী বলেছিল যেই খোদাকে দেখি না সেই খোদাকে সেজদা করি না, কিন্তু আমরা তো দেখি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে সেজদা করেছে, আমরা না দেখিয়ে করেছি। আমরা বিশ্বাস করেছি তুমি আমাদেরকে দেখছো, আজকে আমরা দেখে দেখে তোমার সেজদা করব। আল্লাহ বলবেন সেজদা করো। বান্দা বান্দি সেজদায় পড়ে যাবে। সেজদা করতে 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 আল্লাহ বলবেন এ বান্দা বান্দি উঠো রে, সেজদা থেকে
থেকে উঠো, আর কত সেজদা করবা, আর কত সেজদা করবা। বান্দা বান্দি বলবে আল্লাহ এই মুহূর্তে শুধু সেজদায় গেলাম। আল্লাহ কয় সুখের দিন কেমনে যায় টের পাও না, দুঃখের দিন ফুরায় না। 1000 বছর না, 2000 বছর না, 10,000 বছর না, 80,000 বছর না বাবাজি, আমার আল্লাহ বলেন 90,000 বছর সেজদা চলতেছে। আমার বানের বাবাজি, আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার দিদারে এলাহি দিবেন, সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলে। 2 নম্বর মাগফিরা, ওই বান্দা বান্দির জন্য ক্ষমা আছে বাবাজি। ইমানদার মাহফিলে বসলে গুনাহ মাফ হয়, ইমানদার দান করলে গুনাহ মাফ হয়, তওবা করলে গুনাহ মাফ হয়, একজনকে উপকার করলে গুনাহ মাফ হয়, একজন বৃদ্ধ মানুষের লাঠি এগিয়ে দিলে গুনাহ মাফ হয়, একজন বৃদ্ধার গাটুরি এগিয়ে দিলে গুনাহ মাফ হয় বাবাজি। বিবিকে ভালোবাসলে গুনাহ মাফ হয়, বাবাকে ভালোবাসলে গুনাহ মাফ হয়, মাকে ভালোবাসলে গুনাহ মাফ হয়। ইমানদার জ্বর উঠলে গুনাহ মাফ হয়, কাশি হলে গুনাহ মাফ হয়, অসুস্থ হলে গুনাহ মাফ হয়, এমনকি উষ্টা খেয়ে যদি পায়ে ব্যথা পায় ইমানদারের গুনাহ মাফ হয়ে যায় বাবাজি। ইমানদার যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, আমার আল্লাহ বিছানায় পালায়া গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন না। ইমানদার মরণের সময় তওবা করলে গুনাহ মাফ হয়। নবী যেদিন বিদায় হয়ে যাবেন আল্লাহকে বললেন জিবরিল আসছি, চলে যাবেন। নবী বলেন জিবরিল আমার উম্মতের কবর কি রে? আল্লাহ জানাই দিলেন জিবরিল বলে দাও, তার উম্মতকে বলে দাও, উম্মত যদি ইন্তেকালের 1 বছর আগে তওবা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আমার দিনের নবী বলেন রে জিবরাইল 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর অনেক লম্বা, তারপরে আমার উম্মত গুনাহ করবি, এটা আমি চাই না। আল্লাহ বলেন জিবরিল জানিয়ে দাও 6 মাস আগে তওবা করলে মাফ করে দিব। আল্লাহ নবী বলেন না না রে, 6 মাস অনেক লম্বা জিবরিল, আমি মানি না। 6 মাস আগে যদি তওবা করে ইন্তেকালের আগে গুনাহ হতে পারে, তা আমি মানি না, অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ বলেন জিবরিল জানিয়ে দাও তার উম্মত যদি 1 মাস আগে তওবা করে ইন্তেকালের আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। এক মাস আগেও যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দিব। নবী বলে না না, 30 দিন 1 মাস অনেক লম্বা, আমার উম্মত তারপর গুনাহ করতে পারে। আরে জিবরিল আল্লাহকে বলো। আল্লাহ বলেন জিবরিল জানিয়ে দাও ইন্তেকালের 1 সপ্তাহ আগেও যদি তওবা করে আমি মাফ করে দিব। নবী বলেন জিবরিল রে, 7 দিনে 1 সপ্তাহ অনেক লম্বা, এরপর আমার উম্মত গুনাহ করতে পারে। নবী বলে আল্লাহ বলেন জিবরিল জানিয়ে দাও 1 দিন আগেও যদি তওবা করে আমি মাফ করে দিব। নবী কয় না না রে, 24 ঘন্টা 1 দিন অনেক লম্বা হয়, আমি মানি না। আল্লাহ দেখে বলে জিবরিল আমার বন্ধুর জন্য সব আমি বানাইছি, জানিয়ে দাও যেন খুশি থাকে, জানিয়ে দাও তার উম্মত ইন্তেকালের আগে যদি তওবা করে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। এই জন্য উম্মতে মুহাম্মাদের তওবার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। ফিরে আসো, বাঁকা মানুষ হয়ো না, ইস্তেগফার করে তওবা করো। ঈসা নবী বলেছিলেন আমি ঈসা নবী মুর্দা মানুষ জিন্দা করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু বাঁকা মানুষ সোজা করতে পারি নাই। কি করতে পারি নাই? উনি কয় মুর্দারে আমি জিন্দা করতে পেরেছি, সক্ষম হয়েছি, কিন্তু খারাপ মানুষ ভালো করতে পারি না। মানুষ বাঁকা হলে যে কত খারাপ হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি তওবা করেন রে,
তওবা করলে আল্লাহ বলবেন না তুই 10 বছর কাঁদতে হবে, 30 বছর কাঁদতে হবে। কিন্তু বাবা আদম রে 350 বছর কান্দাইছে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কয় 1 সেকেন্ডও কান্দাবো না। চূড়ান্ত সিদ্ধান্তে যখন গিয়ে তওবা করবে, আল্লাহ কয় ইমানদারের জন্য আমি আল্লাহ মাফের ব্যবস্থা রেখেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে বলেন নবীর উম্মতের জন্য মাফের আরো সুযোগ করে দিয়েছি। নবীর উম্মত যদি গুনাহ নিয়ে কবরে যায়, কোন নবীর উম্মত গুনাহগার হয়ে কবরে গেলে হাসরে উঠবে না, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে কবরে নিয়ে কবরের চাপ দিয়ে মাফ করাইয়া হাসরের মাঠে জান্নাতি বানায় ওঠাবো। আল্লাহকে সেখানেও মাফের ব্যবস্থা রেখেছি। এরপরে আল্লাহ বলেন হাসরের মাঠে ব্যবস্থা করব। আল্লাহ বলেন 2 ব্যক্তিকে বলবেন তোমরা জাহান্নামে চলে যাও। 2 জন, একজন দৌড় মারবে আরেকজন আস্তে আস্তে যাবে। 2 জনকে আল্লাহ আবার ফিরাবে, বলবে তুই আস্তে কেন গেলে, তুই জোরে কেন গেলে। আস্তে লোকটা বলবেন আল্লাহ ও মালিক, মাহফিলে গিয়েছিলাম, শুনেছিলাম আপনি নাকি দয়ালু, আপনার নাম নাকি রহমান রাহিম, আপনি নাকি ক্ষমা করে যান, আপনি নাকি জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য জাহান্নামে যাওয়ার সময় আপনার দয়ার কথা বলি নাই, বারবার বেহার মতন তাকাইছি, আপনি নি মাফ করে দেন। আর এক বেচারের আল্লাহ বলবেন তুমি কেন এত দৌড় মারলাম? হে বলবে আল্লাহ দুনিয়ায় বলেছেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়ি নাই। আদেশ করেছো রোজা রাখার জন্য, করি নাই। তোমার কোন আদেশ পালন করি নাই গো। এই জন্য ভাবলাম আল্লাহ যেহেতু ডাইরেক্ট হুকুম করেছে, আজকে আর হুকুমের মধ্যে পালন করতে দেরি করব না। এই জন্য জাহান্নামের দিকে দৌড়তে শুরু করছি। আল্লাহ কত পাগল। আল্লাহ বলবেন আমি খুশি হয়ে গেলাম, তোমাদের 2 জনকে মাফ করে আমার জান্নাতে পৌঁছায়া দিলাম। আরেক দলকে আল্লাহ মাফ করবে জাহান্নামের গুড়ায়, জাহান্নামের গুড়ায় আল্লাহ মাফ করবে, ডাইরেক্ট জাহান্নাম দিবে না। জাহান্নামের সামনে নিয়ে জাহান্নামের ডাকনাটা উঠাবে, জাহান্নাম দেখবে, দেখে হাউমাউ করে চিৎকার দিয়ে কানবে, কান দিয়া বলবে আল্লাহ গো, ওগো প্রভু রাব্বুল আলামিন, তোমার নাম রহিম, তুমি বড় দয়ালু। রহিম নামের বিচার করতেছি, এই জাহান্নামে ফালায় তোমার কোনো লাভ নাই। আল্লাহ গো জান্নাত দিলে তো তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলবেন তুমি দে কেন জাহান্নামে যাইবা জানোনি? এই দেখো কিতাব, এই পাপের কথা। এই জাহান্নামী বলবে মালিক এই পাপ আমি করেছি, স্বীকার করতেছি, একটু মেহেরবানি করে আমাকে কি ক্ষমা করা যায় না? আল্লাহ বলবেন জাহান্নামের সামনে যাইয়া জাহান্নাম দেখিয়ে যেহেতু তোর রেকর্ড পত্র স্বীকার করেছ, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, কান্নাকাটি করেছ, তোর মাফ করে দিলাম, আমার দয়ায় জান্নাতি বানায় দিলাম। এইভাবে ক্ষমার ব্যবস্থা রাখবে। বাহাদুরি দেখে জান্নাতে যাইবে না, কেউ হুজুর দরাই কেন জান্নাত দেখইব, কথা কথা। আপনার এখন জান্নাত কি মামুর বাড়ি মিয়া কলি পাওয়া যায়? জান্নাত কামাই করে নিতে হয়। জান্নাত কি করে নিতে হয়? কামাই করে নিতে হয়। আপনি যদি কোন আল্লাহর 70 বছর জামাতে নামাজ পড়ছি, জান্নাত দাও। আল্লাহ যদি সকালবেলা রুটি খাইয়ে দিয়ে পানি খাইছিলে কেমন লাগছিল, করবেন ভেরি টেস্টি, খুব ভালো লাগছিল। আল্লাহ না হইলে কি হইতো, রুটি মুটি আটকে যাইতো। আল্লাহ এই পানির বিনিময় সব শেষ হয়ে গেছে, এবার কি আছে দিতে পারবেন? আল্লাহর মেহেরবানি, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কথা বলেন না? আমার বানের বাবাজি দ্বিতীয় পুরস্কার হলো ক্ষমার ব্যবস্থা রাখছে, সুবহানাল্লাহ বলেন না? তৃতীয় পুরস্কার উত্তম রিজিকের ব্যবস্থা রাখছে। আল্লাহ রিজিকুম কারীম, তোমাদের জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা আমি রেখেছি। বাবাজি হারাম কারা খায় জানেননি? যার ইমান 0, মাথন নারী, যার ইমান একদম থার্ড ক্লাস, হে খায় ঘুষ, হে বেচারা খায় সুদ, কথা কনা। আর আল্লাহ কয় ইমানদারের জন্য রেখেছি হালাল রিজিকের ব্যবস্থা রে।
নিজের জিজ্ঞাসা করো আমি খাই হালাল না হারাম, যদি হারাম খাও থার্ড ক্লাস মুসলমান। হারাম খাইলে কি মুসলমান? ইমান জিরো। আল্লাহকে ইমানদারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা। আমরা সমাজে হারামখোর, ঘুষখোর, সুদখোর আছে কি না? আমাদের সমাজে রাগ করবেন না, আমাদের এলাকায় কিছু বিচারক আছে, এরা টাকা খাইলে বিচার উল্টাইলায়। আপনাদের এলাকার কথা না, রাগ করেন না। আবার আছে না তা? আপনাদের এলাকাও আছে? আমি ভাবছিলাম আমার এলাকাত খালি আছে। এরা খুব চালাক মানুষ, এরা খুব মারাত্মক চালাক। এই একটা গল্প কই, শুনবেন নি? কেমন চালাক? আগে তো মানুষের সনের ঘর আছিল। কের ঘর? সনের ঘর। তো 4 বার 1 লাগা 4টা সনের ঘর, মানে এক চাইলে একসাথে একই লাগতা। কের ঘর? 4টা। তো 4 ভাই মিলিয়ে পারে এক বিড়াল। 4 ভাই মিললে কি বিড়াল ফেলে। এক বেচারা বউর সাথে লাগছে ঝগড়া। লাগুন না আপনারা? হ্যাঁ, বাট একটা বন্ধ বেন্দা বানাই নিছে, লাঠি নে ঘর লটকে রাখছে। বউরে কইটা 5-7 বার জিয়ারত করিস। কেনে? কয়ে দিক সেদিক গুলি সালাম দিব। এরকম মুসলমানও আছে। কিন্তু করেন না, এটা আদরের জিনিস, আদর করুন, নাহলে শেষকালে অশান্তি ভুগতে হইব। বেড়াগিরি থাকতো না মিয়া, ফিটাও হাতকা ফেরা লাগছে, বউ খা, জনমের খানি খা। কারণ সবাই মরতে চায়, আজরাইল আসলে কেউ মরতে চায়? মরতে চায়? আমি মুসা নবীর কিচ্ছাও জানি, নূহ নবীর কিচ্ছা খারাপ জানি না, তবে কিছু প্রয়োজনীয় কথা কই, ক্যারেক্টার নিয়ে, সমাজের অবস্থার কথা কয় না। ধরে বলে আপনারা একটু তারা বইতেছি পিছনে মনে জাগ হইতেছে না, শাবক ফাঁকাটা পূরণ করেন। ও শাবক যাই না, আমি শেষ করে দিতেছি। এটা কি বোন? আর জোরে শুনে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। হাজিন গল্প জন কইছি, খুইলাই খুইলাই বিবির আদর করবেন। রাজি আছেন তো? করছিলাম যে 4টা সাল খের ঘর আছে, বেটা লাগছে বউর সাথে ঝগড়া, বউর সাথে না ফাইরা ঘরে বিড়াল ফেসে সামনে মারছে বাড়ি। বিড়ালের গেছে এক ট্যাঙ্ক ভাঙ্গা, এক ট্যাঙ্কি বিড়ালে বেতা ফাইয়া ফাল মারছে, গিয়ে তেলের টাঙ্কিতে পড়ছে। সেখান থেকে উঠতে চুলার কিনারে গেছে, তেল পাইলে চুলায় কি বাঘ ছাড়বো, ছাদ করে ধরে নিছে। বিড়াল আগুন দিকে ফাল মারছে ছালের উপর। এখন আগা মাথা ধরে 4 ঘরের ই মাথার ই মাথা দৌড়তে দৌড়তে 4 ঘরে আগুন লাগিয়ে দিছে। তে ফুরছে কয় ঘর? 4 ঘর। তে 3 ভাই বিচার দলা করছে, হে বিড়ালে ফিরছে আর বিড়াল চালু উঠে আগুন লাগাইছে। এ যেন 3 ঘর বানাই দেয়। মুরব্বীরা রায় দিছে, ঠিকই আছে, তোমার দুশ্মিয়া, তুমি ঘর বানাই দাও। কি বানাই দাও? এখন সব বনাস আমার ঘর সহ 4টা যদি বানায় খবর হয়ে যাবে। কিতা করে শুনছি অমুক ঘরে এক কাকা আছে, যত বুড়ি বিচারক টাকা দিলে ঘুরাইলায়। কয় সাপ বিচার মানি একটা সানি বিচার চাই। কয় ঠিক আছে, অমুক দিন বিচার হইব। তো ওই 3 ভাই উঁচু ইচ্ছা চাইব, এরা আগে গেছে। কয় চাচা আপনার দাওয়াত অমুক দিন একটা সালিশ আছে। কয় কেমনে যাওন বেডা, জানো তো বালা না। আচ্ছা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করলাম। দিছে কত? 5000। কয় হয়তো ওই বইব, যাও। 5000 দিছে। পরে দিয়ে এক লোক, যেই লোক জ্বালাইছে এই লোক গেছে, কচা অমুক দিন বিচার, যাইমো যাইমো। তে বেটা দিছে 5000। কই তো ওই তুই তো না, এ দিছে 10,000। 1000 দিছে, এক কান্তি 5000, এক কান্তিয়া। বিচার যখন শুরু হয় সবাই কয় না হে বেটা ঘর বানাই দিতে হবে, হে জ্বালাইছে ঘর। তে এই বেটা বিচারক যে বেটা আইসে, বেটা কয় সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একটা কথা কইতাম। এইভাবেই কয় না নে সভাপতি সাহেব খো বা তাই মুরব্বী আইসুন। বেটা কয় প্রথমে আমি কই 5-এর বিচার করতাম না 10-এর বিচার। এবারে কি 5 কইছে না 10 কইছে? এইটা কইছে। মানুষ কয় না না আপনি 10-এর বিচার করুন, 5-এর বিচার কেন করবেন? কের বিচার করেন? 10-এর বিচার। এবারে তো 10,000-এর কথা কইছে। মানুষ কইছে সমাজের 10-এর কথা কয় না, এইটা কয় 10-এর বিচার করেন।
কয় বেটা সাইর বিলাই খার রে, আমরা সাইর বাইর। বিড়ালের টেং কটা? কয় 60টা। কি ভাই কয় শুনেন? কয়টা? 60টা। বাংছে কটা? কয় একটা। কার টেং বাংছে? কয় যে বাড়ি মারছে হের। কয় তোরা তো 3টা বালা আছে। না কয় বালা আছে। কয় সালো দৌড়ছে, ভাঙ্গা টেং দৌড়ছে না বালা টেং দিয়ে? হ্যাঁ বালা টেং দিয়ে। বেচারা টেং তো বেটা ভাঙ্গি লিছে, তোরা বালা টেং দিয়ে সাল জ্বালাইছে, তোরা 3 লাই মিল্লাই আর ঘর বানাই দে। বিচার ঘুরছে সালাক না হিসাব। আমার প্রাণের বাবাজি, আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়াহুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা সুবিচার করবে কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। যারা এইভাবে ফিসলা হাসরের দিন শয়তানের নায়েব হয়ে দাঁড়ায়, কে এরা তালুই শয়তান, তারা রাইকা জাহান্নামে যাবে। বেটা চালাক মানুষ, আমিও বড় চালাক আসলাম, একসাথে সব একসাথে। কি আমার বানের বাবাজি, আল্লাহ বলেন হালাল রিজিকের ব্যবস্থা রেখেছি। একজন আল্লাহ আলাম হারাম খায় না, হালাল খায়। 3 দিন হয়ে যায় ঘরে খাবার নাই। 3 দিন হয়ে যায় কি বাবাজি? এমন একটা পেট আমাদেরকে দিয়েছে আল্লাহ, যেটা হলো 2 ছিদ্রিওয়ালা সালা। কত হয়? এমন দারুণ সালা মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি। কথা না? এই সালা নিয়ে দুনিয়া দৌড়াইতেছে, যত ভরবেন ততই কয় সালা আরো খাইতে। কথা না? এই জন্য আমি নাম দিয়েছি 2 ছিদ্রিওয়ালা সালা। এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি। মরণের আগ পর্যন্ত এই সালার পিছনে ধরতে ধরতে সে